মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সোহান, কেমন দেখছেন আজকের মাছ মাংসের বাজার পরিস্থিতি? কি বলছেন এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা? বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রিমালের পরবর্তী সময় থেকে বাগেরহাটে কিন্তু মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা এই 2-3 দিন ধরে যেটা লক্ষ্য করেছি, বাগেরহাটে প্রত্যেকটি মাছের দাম কিন্তু কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাগেরহাট আসলে একটি উপকূলীয় জেলা। এই জেলায় কিন্তু বেশিরভাগ মাছ আসে হচ্ছে সুন্দরবন অঞ্চল থেকে এবং বঙ্গোপসাগর থেকে। আসলে 1 জুন থেকে কিন্তু সুন্দরবনে মাছ ধরা বন্ধ রয়েছে, যার ফলে এই বাগেরহাটে কিন্তু মাছের একটা সংকট দেখা দিয়েছে। এছাড়া আমরা যদি রিমাল পরবর্তী অবস্থা বলি, রিমালে কিন্তু বাগেরহাটে যে মাছের উৎস ঘেরের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যার ফলে এই এলাকায় কিন্তু মাছের আরো বেশি সংকট দেখা দিয়েছে। আমরা যারা মাছ ব্যবসা করছেন তাদের সাথে কথা জানিয়েছেন যে মাছের সরবরাহ কম থাকায় কিন্তু এই এলাকায় আসলে মাছের ব্যাপক সংকট দেখা দিয়েছে। আমরা যদি মাছের দামের বিষয়ে আপনাদেরকে বলি, আজকের বাজারে ইলিশ মাছ 500 গ্রাম ওজনের যে ইলিশ মাছ রয়েছে, সেই ইলিশ মাছের কেজি কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত, এবং 1 কেজি এবং 1 কেজির বেশি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা কেজি পর্যন্ত। এর বাইরে বাগেরহাটে রয়েছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, হরিণা চিংড়ি, এসবের দামও কিন্তু গত কয়েকদিনের থেকে বেশি 50 থেকে 100 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। হরিণা চিংড়ি আজকে বিক্রি হয়েছে 550 টাকা থেকে 600 টাকা কেজি। বাগদা চিংড়ি বিক্রি হয়েছে 800 থেকে 900 টাকা কেজি। গলদা চিংড়িও আকার বেঁধে 700 থেকে 1500-1600 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, এবং ভেটকি মাছ বিক্রি হয়েছে 1000 টাকা, 1100 টাকা কেজিতে। এর বাইরে বাগেরহাটে কিন্তু ফ্রিজিং করা যে মাছটাকে আমরা কোল্ড স্টোরের মাছ বলি, সেই মাছ কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায়, তবে এই মাছগুলোর দাম একটু কম। এবং বাগেরহাটে আজকে রুই মাছ বিক্রি হয়েছে 350 টাকা থেকে 400 টাকা কেজি দামে। কাতলা মাছ 300 থেকে 350 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে মাছের বাজারের সর্বশেষ।